আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দুজনকে দেখেন তো, কি খবর? আজকে ওনাদের স্কুল বন্ধের মানে ছুটি আছিল। আজকে লাস্ট স্কুল ছিল। মাহিম, আজকে কেন স্কুলে যাও নাই? শরীর হঠাৎ করে অসুস্থ কেন? এর আগে গেল কালকের আগের দিন আমরা রাত্রে বাইরে গেছিলাম, তখন ফুটবল খেলছে, দৌড়াদৌড়ি খেলছে। দেখা যায় হঠাৎ করে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে গেলে একটু শরীরটা আটকা মানে ব্যথা করে। আর আমি গেল কালকে ওই যে ভাবি আসছিল, তারপরে সকালে কফি খাইছি, বিকালে কফি খাইছি দুইবার। আমার রাত্রে কেন যেন আর ঘুম আসে নাই। তা আমার ঘুম আসতে সকাল 5টা বাজছে। তো 5টা বাজে ঘুম থেকে উঠা তো আর মালিহাকে মানে 5টা বাজে ঘুমাইয়া 8টা বাজে উঠা আবার মালিহাকে রেডি করে দাও, আমার শরীরে মানে শক্তি ছিল না। তো মাহিমে উঠছে, স্কুলে যায় নাই, মাহিয়া গেছে। আর এ হচ্ছে মালিহা, ওর বাবা ওরে রেডি করায় নাই, ও থাইকা গেছে। তো 9টা বাজে উঠা হইল, ভাইয়ের সাথে এসে কার্টুন দেখতেছে। কিছু খাইছলে আম্মু? আর মাহিমে আমারে ডাক দেয় নাই, মাহিম উঠে হচ্ছে সেরেলাক্স দুধ দিয়ে বানায় খাইছে, তাই না? এখন হচ্ছে 12টা 16 বাজে, মাহিয়াকে স্কুল থেকে আনতে হবে। মাহিমে দোকানে যাবে, ওর বাবা নিয়ে আসবে। আজকের থেকে পুরো তোমাদের স্কুল দিব 10 দিন বন্ধ, তোমাদের বন্ধ হয়ে গেল 11 দিন। হ্যাঁ, তোমরা কিন্তু আজকে স্কুলে যাইতে পারতা। মাহিমে নর্মালি স্কুল কখনো বন্ধ দেয় না, নিজের শরীর অসুস্থ বেশি না থাকলে। কিন্তু আজকে বেশি খারাপ লাগতেছে, বলতেছে শরীর ব্যথা। আমি মাত্র ঘুম থেকেই উঠলাম, কারণ যে সারাদিন সারা রাত জাগনা ছিলাম, ঘুম আসে না, কোনোভাবেই ঘুম আসে নাই। তো এখন হচ্ছে যে বাচ্চারা খাওয়া দাওয়া কইরা রান্নাঘর, দুপুরের ভাত, তারপরে হচ্ছে তরকারি এগুলা কি করতে হবে দেখি। ঠিক আছে, আমার পুরো ব্লগটি দেখতে হলে আমার সাথেই থাকুন। তারপর আমরা তো সান্দ্রা আছে না, সান্দ্রাকে ডাইকা বসি, এই দেখো এখানে কত বাসুরা পড়ে গেছে। তারপরে আমরা আর সান্দ্রা একসাথে এই যে উঠি গুছাইছি, কিন্তু আমরা আবার আঙ্গু ক্লাসে গিয়ে আবার সব ময়লা ফালানো দেখছি। তারপরে কি হয়েছে? তারপরে তো আঙ্গু টিচার বলতেছে আমরা আমরা এখন আবার পুরা স্কুল ঘুরবো, আর যে জায়গায় ময়লা আছে ওই জায়গায় আমরা দেখবো আরো পিস্তা আছে নাকি। তারপর কি হয়েছে? তারপর আমরা পুরা স্কুল ঘুরছি, আর তুঙ্গ ক্লাসের সাফা ছিল। কি স্কুলে কি ভূত আছে? আমরা একটা প্রজেক্ট করতেছি। এই খবর। স্কুল থেকে আইসে গল্প শুরু হয়ে গেছে। না, কালো ভূত না, একটা একটা বড় ছেলে আঙ্গরে বলছে যদি তোমরা আমার। মাহিয়ারে রুটি দিলাম, মুরগির মাংস দিলাম। মাহিয়া ওই লোক ড্রয়িং রুমে খাইতেছে। আর আমি আজকে অনেক দিন পরে চা বানাইলাম। এখন হচ্ছে একটা রুটি ভাজলাম আর একটু মুরগির মাংস নিলাম আর খাইতেছি। ভাত খাইতে মন চাইতেছে না। এখন কিন্তু বাজে 1:30, মানে চাইলে ভাত খাইতে পারতাম, একটু খিদা লাগছে। গেল কালকে রাত্রে হচ্ছে কাবাব খাইছিলাম অল্প, তো রাত্রে আর কিছু খাওয়া হয়নি। তো এখন হচ্ছে একটু পেট চালান দিয়া নেই, তারপরে হচ্ছে রান্না বান্না করব। মাছ টাছ ভিজাই দিয়ে আসলাম, সব কিছু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একটু বিকালে বাহিরেও যাব। ঠিক আছে, নাস্তা করি। অনেকদিন পর চা খেলাম, কারণ নর্মালি এতদিন আমি কফি খাইতেছিলাম। ঠিক আছে, নাস্তা শেষ করি। এখন বাজে 4টা 30। দাদি ভাত খাইয়ে গেল হচ্ছে মাহিয়াকে স্কুল থেকে আনতে, আর আমি এদিকে হচ্ছে যে মুরগির মাংস জাল দিছিলাম। এখন আমি এই যে ডালটাও শুকাই ফেলেছিলাম, ভাত নিলাম, ভাত খাবো। পেঁয়াজ কাটলাম, রান্না করব। এখানে হচ্ছে মাছ পরিষ্কার করে ভাইজা দিছি। আর এইদিকে হচ্ছে যে ইলিশ মাছের মাথা আর লেজ হচ্ছে রাইখা দিলাম, ওগুলো লতি দিয়ে রান্না করব।
আর এদিকে হচ্ছে মাছগুলা ভাইজা নিছি। এটা হচ্ছে এখন ঝুরি করব না পেঁয়াজ দা ভুনা করবো বুঝতেছি না। মানে ডালিম দোকান থেকে আসার সময় সবজি নিয়ে আসবে, আর আমার ঠান্ডার অবস্থা আবার খারাপ। ওষুধ খাইলে ঠান্ডা ভালো হয়ে যায়, ওষুধ একদিন মিস দিলে পরের দিন যে পরিমাণ হ্যাঁচি আর নাকদা পানি পরে একদম বেহাল অবস্থায়, যে আজকে আমার খুবই খারাপ লাগতেছে। আমি ওষুধ খাই নাই, এখন আমার ওষুধ খেতে হবে। তা ভাত নিলাম, ডালিমে ভাত খাই চলে গেছে, মাহিমও ভাত খাইছে। আর এতক্ষণ আমি দেশে কথা বলতেছিলাম আমার মার সাথে। তো এখন হচ্ছে ভাত খাবো, টেবিলে নিয়ে যাই। মালিহারে ডালিম হচ্ছে নিয়ে গেছে, আর মাহিমে হচ্ছে এখানে পড়ালেখা করতেছে বেচারা। এই যে ঘরের অবস্থা, মাহিয়া কি করেছে মালিহায় ঘর আমি একদিনও পরিষ্কার করে, মানে আছে না যে একদিন বাচ্চাদের ঘরে এরকমই হওয়ারই কথা, কিচ্ছু করার নাই। তো ঠিক আছে, এখন আমি আগে ভাত খাবো। সেই রুটি আর চা খাইছি কখন, এখন একটু একটু খিদা লাগতেছে, তো ভাতটা খাইয়ে নেই। ওরে আল্লাহ, ঠান্ডায় খুবই খারাপ লাগতেছে, তো পানি নিয়ে নিলাম। ঠিক আছে, ভাত খাই আগে, তারপরে হচ্ছে পরবর্তী কি হয় দেখা যাক। খাওয়া দাওয়া শেষ করে রান্নাও শেষ করে ফেলছি, এখন ধনিয়া পাতা দেওয়া বাকি। সেটা এখন এই যে আমার কন্যা, ভাত না খাওয়া কন্যা, সে ভাত খেতে চায় না, ভাত বাদে সে হাবিজাবি খাবে। এখন কেমনটা লাগে বলেন তো, ভাত যদি খাইতে না চায়। এখন সে নাগেটস খাইতেছে। এই, তোমার ভাত খাইতে মন চায় না? বাজে হচ্ছে 6টা। আচ্ছা কি ব্লগ করতেছি জানি না, কিছুই ভালো লাগতেছে না। রান্না বান্না শেষ করলাম, কোনো ভিডিও নিতে পারি নাই বা নেই নাই। এখন বাজে হচ্ছে 6টা। ওর বাবা হচ্ছে মার্কেটে গেছিল, তো ঘুমাইতেছে। তো চিন্তা করতেছি যে বাইরে যাব নাকি যাব না। বাইরে যাইতে মন চাইতেছে, আবার যাইতে মন চাইতেছে না। গুগু গাগা, গুগু গাগা। ঘরের অবস্থা এই যে, বাচ্চা কাচ্চার স্কুল 10 দিন বন্ধ। এই 10 দিন মাথা খারাপ করে ফেলাবো। ঘর যতই গুছাই না কেন, ঘর আর ক্লিয়ার রাখতে পারবো না। কি হয়েছে মাহিয়া, কি হয়েছে? তো মন খারাপ কেন? এখন মন মতন কিছু না করতে দিলে মন খারাপ। 2 ভাই বোনের জন্য কি করতেছে দেখি, একটু বাহিরে যাব। তোর বাবাই ঘুমেতে উঠলে বাহিরে যাম। মাম্মি কেন কান্না করছো? ও লম্বা করলি, থাক থাক। এই যে দেওয়ালের একটা মাইর দিয়ে দিব, দেওয়ালে মাথা ঠেকাইতে যা ঠাস করে ব্যথা পেয়েছে। এই যে দেখেন, মালিহার মুজো ছিঁড়ে গেছে। কেমন দেওয়া যেতেছে, মালিহার মুজো ছিঁড়ে গেছে। আহা, নতুন মোজাটা ছিল কিন্তু ডালিম সাহেব, এটা কেমন দেওয়া যায়। এখন কয়টা বাজে? কি রেজাল্ট দিছে? না মানে ওই যে সাইনেটে আমার এটা ওপেন। এখন বাজে 8টা 20। আমরা সবাই চাই কি শুয়ে রয়েছি, আজেরা সময় পার করছি আমরা। আমাদের কোনো কাজকর্ম নেই, তাই না বাবা? মালিহা ঘুমাই গেছিল, এখন ঘুম থেকে উঠলো। আমি ঘুমটা ভালো হয়েছে সত্যি? ওকে, আজকে মাথায় তেল দিয়ে দিব, ঠিক আছে? কালকে তারপরে মেথি দিয়ে দিব। চুলের যত্ন নিতে হবে তো, না তো চুল সুন্দর হবে না। যারা বাপ্পা কি করতেছে, আজকে আবার কি হইতাছে? দাঁত ফালানোর প্রস্তুতি চলতেছে।
কিন্তু ফটকা দেখে কেমনে হইতো জানি হটকা হটকা না ফটকা হটকা কিভাবে দেয়? আরে সুতা ডবল করে না ওটা মিশে ইয়াল্লাহ মালিহা তুই এটা কাটতে আমার বাসায় সার্কাস চলে সার্কাস হইছে দিয়ে দাঁত কিভাবে ফালানো হচ্ছে এবার ডালিম সাহেব এই যে হটকা দিয়ে ওই যে দরজার মধ্যে ফিতাটা সুতাটা বান্ধো তারপরে দরজা বাইকা ফেরা না লিখলা হ্যাঁ তারপরে দরজাটা জোরে ধাক্কা দিব দাঁত উঠতে যাবো গা আল্লাহ প্রত্যেকটা বার এরকম হয় লোল বাইরে গেল খাওয়াই দিন না কি একটা অবস্থা একটা দাঁত ফলাইতে যায় বলে এরকম করতে লাগে দেখো কেমন করতেছে না 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 হলি কারি আটকা টান দিতে লাগে ডালিম সাহেব মা তো উড়ে লাইতে আসবি তুই দেখা তুই কইছা পড়তে 1 2 4 এবার যদি সুতা না ছুটাইতে পারো তাহলে কি হইব দেন একটা দাঁত নিয়ে যদি মানুষ এরা ডাক্তারের কাছে নিতে লাগবো বুঝতে গেছি এখন সুতাও খুলতে পারবো না লোল পড়ে যেতেছে এখন যদি সুতা খুলতে না পারো তাহলে কি হইব আমি তুমি সবাই পরে মাগা দাঁতা এরা এটা ছড়বো না তাইলে এটা দেরি হইব ওই যে আরেক মিস্ত্রি আইছে তোমারও আর কয়দিন পরে দাঁত পড়বো কুতু কুতু দাঁত টিপ পরে যাবো গা 7 বছর হইলে কি একটা অবস্থা ওই না দাঁত ফলানি আজকেও ব্যর্থ তবে মাহিমে দুধ যা দিয়া হোক গা মাহিম যাওয়া দোকানের আঙ্কেলের দিয়ে আসো গা ও তুমি তো যাইবাই এই সুতা এই সুই বড় আছে না এই সুই বেটা যে কেনে দিতে ঢুকবো বড় শুই আছে তো আচ্ছা তুমি তাড়াতাড়ি করো তারপর আমি হ্যাঁ ইরে আল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এই ঠিক আছে ওয়াও একবারে দিয়েস পর্যন্ত করে লাইছে মালিহায় সরো তুমি সরো আম্মু দূরে সরো আমি স্কুলে যখন পড়ছি তখন এই যে প্রথম মানে বছরের প্রথম এরকম খেলা দিত তখন আমি খেলতাম 400 পাশ আমি ফার্স্ট হইছি দড়িলাপে ভাঙচুর করে লাইব হ্যাঁ করো লাইন ধরে হ্যাঁ দুজনেই তো করবো আগে মালিয়া করে লোক এই যে মানে কথাটা শেষ করতে দেয় নাই কেমন নাকক্কা দেখছে যে চেতনের কোনো দরকার তুমি করো না না তুমি করো মালিহা এখন বাচ্চারা খেলে আর আমি সেই পুরোনো দিনের স্মৃতি মনে করি এক সময় আমি এরকম দড়িলাপ অনেক খেলতাম অনেক খেলছি
তো আজকে যখন বাচ্চারা খেলতেছে তখন আর কি বলতাছি, তো বাচ্চারাও বলতেছে যে আম্মু তুমি একটু খেলো না, কিন্তু এখন তারা আমার খেলার বয়স নাই বা ওরকম পারিও না, এখন শরীর ভারী হয়ে গেছে, চেষ্টা করলে হয়তো পারবো কিন্তু শরীর হাত পা ব্যথা হয়ে যাবে। তো আজকে তো মাহিমের এমনিতেই শরীর অসুস্থ, তো কে বলবো এই ছেলে শরীর অসুস্থ, শরীর ব্যথা, তারপরে এই যে দড়িলাপ খেলতেছে, এগুলা মানে না করতেছিলাম তারপরও খেলবে। তো যাই হোক আজকে সারাদিন হচ্ছে এমনি এমনি সময় কাইটা গেল, বাসার থেকেও বের হওয়ার কথা ছিল কিন্তু বের হই নাই, বিকালবেলা ঘুমাইছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে ফ্রি টাইম আর কিভাবে ওই শুয়া বসে আর কি মোবাইল দেখা সময় কাটানো হয়েছে। তো যাব বা আজকে অবশ্য বাহিরে যাওয়ার কথা থাকলেও যাওয়া হয় না এই কারণে, কারণ বাহিরে প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, ওয়েদার ভালো কিন্তু বাতাস, তো বাতাসটাতে হচ্ছে ঠান্ডা লাগে। তো এখন বাজে হচ্ছে প্রায় 9:30 10টার মতন বাজতেছিল। তো এখন তো বাচ্চাদের খেলা রাখতে বললাম যে এবার খেলা রাখো, তারপরে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। তো আমি আর সোফায় যে বসছি বিকালবেলা, সোফার থেকে আর উঠি নাই, সোফায় শুয়ে ছিলাম, সোফায় ঘুমাইছি। তো এখন বাজে হচ্ছে রাত্র 9:32, তোর বাবা তো দোকানে, ও আস্তে আস্তে 10টা বাজবে। তো আসলে হচ্ছে ভাত বসাবো, তারপরে হচ্ছে ভাত টাত খাবো, তারপরে ঘুমাতে যাব। তো আজকে ঘুমাইতে ঘুমাইতে আমাদের প্রায় বাইজা গেছিল হচ্ছে 12টা 1টা। আর এদিকে যে এরা দুজন হচ্ছে খেলতাছে আর মালিহা হচ্ছে এখানে ডিস্টার্ব করতেছে। এখন মালিহা তো বাচ্চা মানুষ, ওরে তো আর বোঝানো যায় না, ওই যে দেখেন কি অবস্থা করতেছে। যাই হোক অনেক এনজয় করছে 3 ভাই বোন মিলে, একসাথে মিলামিশা খেলে ভালোই লাগে। তো যাই হোক সবাই আমার বাচ্চা 3টার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ ওদেরকে সবসময় ভালো রাখে, ওরা যেন ভালো মনের মানুষ হতে পারে, সবসময় যেন সুস্থ থাকে, এটাই সবার কাছে চাওয়া। আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।